نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين وكربلاء الشهداء إمام آدم وغوث الأعظم بغداديه وأجميره وخجبات نقشبند مجدد الحسان ورجمي أولياء وأنبياء وأولي السنة أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, বিশেষ করে যারা পূর্বের লাইভগুলোতে আমাদের সাথে জয়েন হয়েছিলেন, তারা সকলেই জানেন যে এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত লিখিত কেতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকুল, এই প্রেম ছাড়া সব ভুল। আমরা প্রায় 25-এর উপরে আমরা লাইভ করেছি এই কেতাবের উপরে। তো ধারাবাহিকভাবে মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আমরা বসতে পারি না। আজকে আমরা আবার শুরু করেছি। বিশেষ করে আমরা ঈদের পরে এই সফরে গিয়েছিলাম সিলেট হবিগঞ্জ লাখাই থানাতে, সেই কারণে আর বিশেষ করে এই কাতাবের উপর লাইভ করতে পারি নাই। তো আজকে আমরা যে বিষয়টি লিখে দিয়েছি এই কাতাবের উপরে, শিরোনাম যে এই কাতাবের 164 পৃষ্ঠা থেকে 166 পৃষ্ঠা, এই 3 পৃষ্ঠা আমরা লাইভ কথা বলবো। 3 পৃষ্ঠা কথা বলে আলোচনা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। যে আমরা বিষয়বস্তু লিখে দিয়েছি, বিষয়বস্তুটি হচ্ছে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন ফরজে আইন। বিষয়বস্তুটা বুঝতে হবে। আমার নবী, আপনি নবী, খোল কানেত নবী, আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুস্তাফ, আঁকে মাওলা, তাজের মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে সম্মান, যে যারে ভালোবাসে সে তাকে সম্মান করতে জানে, সম্মান প্রদর্শন করা হচ্ছে ফরজে আইন। সেই বিষয়টার উপর আমরা আলোচনা করব। সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারে ভালোবাসে সে তাকে সম্মান করতে হবে। নবী দুজানকে সম্মান প্রদর্শন করা হচ্ছে ফরজে আইন। যারা লাইভে জয়েন হয়েছেন, যুক্ত হয়েছেন, তারা বেশি বেশি শেয়ার দিয়ে দেন, বেশি বেশি কমেন্ট করেন, কুড়ি কমেন্ট করেন, গঠনমূলক কমেন্ট করেন, তার লাইভটা যাতে পরিপূর্ণতা পায়। তো আমরা এর পূর্বে অনেকগুলাতে যে যারে বিষয় আলোচনা করেছি, যে যারে ভালোবাসে সে তাকে সদা সর্বদা স্মরণ করে, সেটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। তারপরে ভালোবাসা মাপকাঠি নিয়ে আলোচনা করেছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মাপকাঠি হচ্ছে যে যাকে ভালোবাসে সে তাকে সে তার প্রেমে অন্ধ বোবা থাকে। যে যারে ভালোবাসে সে তার প্রেমে অন্ধ থাকে এবং বোবা থাকে। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব হুজুর পাক নবীজির প্রতি সম্মান প্রদর্শন ফরজে আইন। হুজুর পাক নবীজির প্রতি সম্মান প্রদর্শন ফরজে আইন। আমরা শুরু করছি আমাদের মূল বক্তব্যের মধ্যে। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন ফরজে আইন বা প্রত্যেক মুসলমানের উপর বাধ্যতামূলক, বরং যাবতীয় ফরজের মূল। হুজুর পাক নবীকে সম্মান প্রদর্শন করা যাবতীয় ফরজের মূল। সম্মান ও শ্রদ্ধা নিবেদন ফরজে আইন বা প্রত্যেক মুসলমানের উপর বাধ্যতামূলক, বরং যাবতীয় ফরজের মূল। কথাটা বুঝতে হবে। পক্ষান্তরে হুজুর পাক নবীজির প্রতি সামান্যতম অবজ্ঞা কিংবা মিথ্যা প্রতিপাদন কুফরি। হুজুর পাক নবীজির প্রতি সামান্য মিথ্যা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে না জেনে কোনো কথা বলা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সামান্য মিথ্যা কথা
বলা, হ্যাঁ, কুফরি। যেমন আল্লাহ সাক্ষী দিচ্ছে, আল্লাহ রাসূল সাক্ষী দিচ্ছে আমার হুজুর পাক নবী যে আল্লাহর জাতি নূর। এতে যদি আপনি এখন যদি আপনি বলেন নবীজি নূর না মাটি, তাহলে নবীর প্রতি মিথ্যা প্রতিপাদন করা হলো, আপনি কাফের হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাক্ষী দিচ্ছে আল্লাহ রাসূলুল্লাহকে গায়েব জানাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ উস্তাদ হয়ে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। অতএব এই সূত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু জানেন। আমার নবী সাক্ষী দিচ্ছে আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে আমি সব জেনে নিয়েছি, আমি নবী। এখন আপনি বলেন যে নবীজি গায়েব জানে না, কেন নবীর প্রতি মিথ্যা প্রতিপাদন করা হলো, মিথ্যা আরোপ করা হলো। এতে কি দাঁড়াইলো? এতে কি দাঁড়াইলো? তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার নাজের সরাসরি জিন্দা গায়েবের খবর দাতা, তিনি ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শত শত হাজার হাজার গুণ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত গুণ আছে, সেগুলোর মধ্যে যদি একটা গুণকে আপনি অস্বীকার করেন, রাসূল পাকের একটা গুণকে আপনি অস্বীকার করেন, রাসূল পাকের একটা সম্মানকে যদি অস্বীকার করেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবিচার করা হলো, আপনি কুফরি হয়ে গেল, মিথ্যা প্রতিপাদন করা হলো, রাসূল পাকের প্রতি মিথ্যা প্রতিপাদন করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অসংখ্য অসংখ্য গুণ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একটা কথা বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে দুই ভাগ। একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ সমূহ মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা দুই ভাবে মানতে হবে। একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলা কি? তিনি আল্লাহর জাতি নূর, তিনি হাজের নাজের, তিনি সরাসরি জিন্দা, তিনি গায়েবের খবরদাতা, তিনি ঈমানের মূল, হ্যাঁ, তিনি ঈমানের মূল, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, তিনি হায়াতের হায়াত, হ্যাঁ, তিনি রহমতুল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামান নবীন, হ্যাঁ, তিনি নূরুন আলা নূর। এই ধরনের যে অসংখ্য অসংখ্য, তিনি আল্লাহর নাম রাখনুল্লাহ, তিনি আল্লাহর পরিচয় দাতা, হ্যাঁ, তিনি আল্লাহর হাবিবুল্লাহ, তিনি আল্লাহর খলিলুল্লাহ, তিনি আল্লাহর মিরাতুল্লাহ। এই সমস্ত অসংখ্য কয়টা গুণ আমরা বলতে পারি? শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অসীম সীমাহীন। আল্লাহর যত গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত গুণ, আল্লাহর যত গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত গুণ। তো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে দুইভাবে। প্রথম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গুণগুলাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুণগুলাকে সত্য বলে মানতে হবে। আমার রাসূল পাকের সমস্ত গুণগুলাকে সত্য বলে মানতে হবে। এই গুণগুলা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আমার রাসূল পাকের গুণগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তো রাসূল পাকের গুণগুলাকে, সমস্ত গুণগুলাকে সত্য বলে মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সুন্নত এবং গুণের উপর ভিত্তি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা আবার দুই প্রকার, সুন্নত এবং গুণের উপর ভিত্তি করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে দুইবার, সুন্নত ও গুণের উপর ভিত্তি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইবার মানতে হবে। একটা হচ্ছে তার সমস্ত গুণ, এই গুণগুলা কোনো মানুষ প্রদত্ত, কোনো মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুণগুলা দেয়নি। কোনো নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই টাইটেল বা এই গুণগুলা দেয়নি। স্বয়ং আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সমস্ত গুণগুলা দিয়েছেন। স্বয়ং আল্লাহ পাক আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সমস্ত গুণগুলা দিয়েছেন। আল্লাহ স্বয়ং বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেছেন, আল্লাহ নবীকে গায়েব শিক্ষা দিয়েছেন। আল্লাহ স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব শিক্ষা দিয়েছেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লামাল কোরআন। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। তারপরে সূরা বাকারা আয়াতুল কুরসিতে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম ওয়া লা ইয়াখুযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
যে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। আল্লাহ বলতেছে ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। আল্লাহ কে আয়াত, আল্লাহর জ্ঞানকে কে আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শা। আল্লাহ রাসূল যাকে দেন তারা আয়ত্ত করতে পারে, এই ভিন্ন আর কেউ আয়ত্ত করতে পারে না আল্লাহ রাসূলের জ্ঞান। তাহলে আল্লাহ যাকে দান করুন, আল্লাহ কাকে দান করবে? আপনাকে, আমাকে, আদম নবী, ঈসা নবীকে, নূহ নবী, ইব্রাহিম নবীকে, নাকি আল্লাহর দুস্থ হাবিব আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? অতএব আল্লাহ পাক অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তার দুস্থকে দান করেছে। এই গুণগুলাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। এই গুণগুলাকে সত্য বলে মেনে নেওয়া হচ্ছে নবীকে আসল মানা। এই গুণগুলাকে সত্য বলে মেনে নেওয়া হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসল ভাবে মেনে নেওয়া। আর দ্বিতীয় প্রকার মানা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সমূহ মানা। দ্বিতীয় প্রকার মানা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো সত্য বলে মেনে নেওয়া। এটা হচ্ছে জাহিরি মানে। আর বাতেনে রাসূলের সমস্ত গুণগুলা মেনে নেওয়া। রাসূল পাকের গুণগুলা কি? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায়। যেমন তিনি আল্লাহর জাতি নূর, তিনি গায়েবের খবর দাতা, তিনি হাজির, তিনি নাজির, তিনি সরাসরি জিন্দা, তিনি তিনি আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর একক পরিচয় দাতা, তিনি ইমানের মূল, তিনি ইমানের মূল, তিনি রহমতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবীন, তিনি হাবিবুল্লাহ, তিনি খলিলুল্লাহ, তিনি এই সমস্ত যে গুণ আছে হাজার শত শত গুণ, লক্ষ লক্ষ গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই গুণগুলা মেনে নেওয়া হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতেনে মেনে নেওয়া। এই গুণগুলোর একটা গুণ অস্বীকার করলে রাসূলকে মিথ্যা প্রতিপাদন করা হলো। তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সুন্নতকে অস্বীকার করা যাবে না। যদি আপনি সত্যিকারের নবীর আশিকে রাসূল হয়ে থাকেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত প্রকৃত অর্থে বুঝে থাকেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতকে আপনি অস্বীকার করতে পারেন না। যে সুন্নতের দলিল আছে, যে সমস্ত সুন্নতের সহি দলিল আছে, সহি হাদিসে, সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না। যারা লাইভে জয়েন হয়েছেন তারা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করে দেন। যারা লাইভে শেয়ার হয়েছেন তারা বেশি বেশি কমেন্ট করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। তাহলে আমরা কোন জায়গাতে কথাটা গেলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইভাবে মানতে হবে। এটা রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি গুণ এবং সুন্নতের উপর ভিত্তি করে। রাসূল পাকের গুণ এবং সুন্নতের উপর ভিত্তি করে রাসূলুল্লাহকে দুইভাবে মানতে হবে। সেটা আমরা এখন একটু সংক্ষেপে আলোচনা করলাম। তাহলে আমরা এখানে আসছি যেখানে পক্ষান্তর হুজুর পাক নবীর প্রতি সামান্যতম অবজ্ঞা কিংবা মিথ্যা প্রতিপাদন কুফরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সামান্যতম অবজ্ঞা, মিথ্যা প্রতিপাদন করে হচ্ছে কুফরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সামান্যতম অবজ্ঞা, মিথ্যা প্রতিপাদন করে হচ্ছে কুফরি। এই বিষয়ে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান মুবাশশিরান ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুআযযিরু ওয়া তুআক্কিরু তুসাব্বিহু বুকরাতান আসীলা। রাসূল পাক নূরে খুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানতে হয়, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সম্মান করা ফরজে আইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, ইজ্জত করা, শ্রদ্ধা করা ফরজে আইন। সেই বিষয়ে কোরআন পাকের সর্বপ্রথম যে আয়াতটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে সূরা ফাতাহ, 8 এবং 9 নম্বর আয়াত, 48 নম্বর সূরা, 48 নম্বর সূরা, 8 নম্বর 9 নম্বর আয়াত, মানে সূরা ফাতাহ 8 নম্বর 9 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আরসালনাকা, হে দোস্ত আমি আপনাকে পাঠাইছি, আমরা আপনাকে পাঠাই শাহিদান। এই দেখেন নবীজি হাজির নাজির, শাহিদান, আপনাকে আমি হাজির নাজির করে পাঠিয়েছি। ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। ভীতি প্রদর্শন কে করবে? আমার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ভীতি প্রদর্শনকারী। দেখেন এটাও রাসূলুল্লাহর গুণ। দেখেন শাহিদান রাসূলুল্লাহর গুণ। রাসূল যে হাজির নাজির আছে আমরা সাধারণ লোকেরা দেখি না, তবে সত্য বলে মানতে হবে।
মুবাশশিরান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিচ্ছেন, হ্যাঁ তখন আমরা দেখছি না, এটা আমরা সত্য বলে মানতে হবে, কোরআনের গুণ। নাযীরান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি প্রদর্শনকারী। হ্যাঁ, লিতু মিনু বিল্লাহি, এবং আল্লাহ বলতেছে লিতু, যাতে তোমরা মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, বা আল্লাহ এবং রাসূলকে সত্য বলে মেনে নিয়ে নিরাপত্তা পাইতে পারো। ওয়াতু আজিরুহু, তোমরা রাসূলুল্লাহকে ইজ্জত করো। ওয়াতু ওয়াক্কিরুহু, তাকে সম্মান করো। হ্যাঁ, ওয়াতু আজিরুহু, তাকে ইজ্জত করো। ওয়াতু ওয়াক্কিরুহু, এবং তাকে সম্মান করো। কাকে? রাসূলুল্লাহকে ইজ্জত এবং সম্মান করার কথা আল্লাহ পাক বলেছে। হ্যাঁ দেখেন এখানে ওয়াতু আজিরুহু, ডাইরেক্ট রাসূলুল্লাহকে ইজ্জত করা, সম্মান করা ফরজে আইন, ফরজে আজ। আমার নবী, আপনার নবী, খোল কায়নাতের নবী হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত করা, সম্মান করা ফরজে আজ। ফরজে আইন। এখন এই আয়াতে কি পাওয়া গেল? ওয়াতু আজিরু ওয়াতু আক্কিরু, আজিরু তাকে সম্মান করো, তাকে প্রতি ইজ্জত করো, তাকে ইজ্জত করো, তাকে সম্মান করো। ওয়াতু সাব্বিহুহু বুকরাতান আসিলা, সকাল বিকাল তার গুণগান গাও। আল্লাহু আকবার। এখানে ওয়াতু সাব্বিহুহু, হ্যাঁ সকাল সন্ধ্যা হুজুর পাকের পবিত্রতা মহিমা ঘোষণা করো। দেখেন এই যে এই আয়াত দিয়ে মিলাদ শরীফেরও সকাল বিকাল যে মিলাদ পড়া, সকাল বিকাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া, রাসূলের শানে নাত গাওয়া, এই আয়াত দিয়ে প্রমাণ। আল্লাহ পাক যেমনি রাসূল আল্লাহর গুণগানের সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, আল্লাহর ইবাদতের সাথে সাথে রাসূল পাকের ইবাদত করতে হবে, ফরজে আইন করে দিয়েছেন। রাসূলুল্লাহকে যেভাবে সম্মান করা ফরজে আইন, আল্লাহর ইবাদত করা যেমনি ফরজে আইন, রাসূলুল্লাহ সম্মান করা তেমনি ফরজে আইন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে কোরআনে পাকে দেখেন ডাইরেক্ট আল্লাহ পাক বলতেছে, ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান আসিলা। আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছে এখানে, এই আয়াতে আমার নবীজির শানে ভরপুর। সূরা ফাতহ 8 নম্বর 9 নম্বর আয়াত। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা সম্মান করা ফরজে আইন, সবচেয়ে অন্যতম একটা ইবাদত। রাসূলের প্রতি ইজ্জত জ্ঞাপন করা, রাসূলের প্রতি ইজ্জত দেখানো, সম্মান প্রদর্শন করা ইবাদত, বড় ইবাদতের মধ্যে একটা ইবাদত। রাসূলের পাকের প্রতি সম্মান ইজ্জত প্রদর্শন করা বড় ইবাদতের মধ্যে একটা ইবাদত। তাহলে আসেন, এটা ডাইরেক্ট আয়াত আসছে। এরপরে দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহ পাক বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু। এরপরে সূরা আরাফ 157 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা অতএব যারা রাসূল পাকের মাধ্যমে নিরাপত্তা পেয়েছে, ঈমান তথা রাসূলুল্লাহর মাধ্যমে নিরাপত্তা পেয়েছে, ওয়াজজারুহু ওয়া নাসারহু, তাকে সাহায্য করো, তার ইবাদত, তার ইজ্জত সম্মান করো। ওয়াজজারুহু, তাকে সম্মান করো, তাকে ইজ্জত দাও। ওয়া নাসারহু, তাকে সাহায্য করো, তাকে সহযোগিতা করো। ঈমান ইসলাম প্রচার করতে গেলে সহযোগিতার প্রয়োজন হয়। ধর্ম সত্য প্রচার করতে গেলে এক লোক লাগে, একা একা হয় না। একটা মিশন পরিচালনা করতে গেলে লোক লাগে, সত্যের মিশন পরিচালনা করতে গেলে লোক লাগে, প্রয়োজন হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কার সাহাবীদেরকে বলা হয় মুহাজির, তাদেরকে নিয়ে, এবং মদিনা শরীফের সাহাবীদেরকে বলা হয়
আনসার, তাদেরকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইসলাম আজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটা পুষতে থাকবেই, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কিয়ামতের পরে আদি অন্ত অনন্তকালের জন্য এটা আছে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল নিয়ে একটা গঠন করে এভাবে করেছে। তাহলে দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফাল্লাযিনা আমানু বিহি, যারা আমার দুস্তের মাধ্যমে নিরাপত্তা পেয়েছ, আযযারুহু ওয়া নাসারহু, আমার দুস্তকে সম্মান করে ইজ্জত করো। রাসূলুল্লাহকে সম্মান ও ইজ্জত করার জন্য কোরআনে পাকে স্পষ্ট এসেছে, আল্লাহ আদেশ করেছেন ওয়াযযারুহু ওয়া নাসারহু ওয়াত্তাবাহু লিল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। এরপরে কোরআনে কথা বলা হয়েছে আত্তাবাহু লিল্লাযী উনজিলা মা'আহু, তার সাথে যা নাজিল হয়েছে। তার সাথে কি নাজিল হয়েছে? কোরআন এবং হাদিস, শুধু কোরআন নয়। মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন, তারাই বিজয়ী, তারাই বিজয়ী। তারাই বিজয়ী যারা রাসূলুল্লাহকে সম্মান প্রদর্শন করে, ইজ্জত প্রদর্শন করে, যারা রাসূলুল্লাহকে সাহায্য করার জন্য জান মাল দিয়ে চেষ্টা করে, যারা রাসূলুল্লাহকে সাহায্য করার জন্য জান মাল দিয়ে চেষ্টা করে, তারাই বিজয়ী। এবং রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন আত্তাবিউ, তা অনুসরণ করে, আত্তাবিউ নূরুল্লাযী উনজিলা মা'আহু, রাসূলুল্লাহর সাথে যে নূর এসেছে, আত্তাবিউ নূরুল্লাযী উনজিলা মা'আহু, রাসূলুল্লাহর সাথে কি নূর এসেছে? শুধু কোরআন নয়, হাদিস সহ। না, ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়র মাতলু। কোরআন ওহী মাতলু, হাদিস শরীফ ওহী গায়র মাতলু। ওহী মাতলু যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআনের বাণীটা, কথাটা আল্লাহর বাণী, যদি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে বের হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাসূল জিবরাইল, কোরআনের মধ্যে আল্লাহ রাসূল জিবরাইল। আর হাদিস শরীফ যেটা গায়ের মাতলু, ওই গায়ের মাতলু, এখানে আল্লাহ না, এখানে শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণী। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক বাণী, এটাও ওহী। তাহলে আমরা কোরআনে দুইটা আয়াত পেশ করলাম এখানে। আমার নবী, যে দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা আরাফ ১৫ নম্বর আয়াতে, আমার নবী, আপনার নবী, খোল কায়নাতের নবী, আল্লাহর দুস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজতাম, আগে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ইজ্জত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভক্তি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি সম্মান প্রদর্শন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি সম্মান প্রদর্শন করতে হবে। এই জন্য কবি বলেছেন, আল্লাহর কাছে আদবের তৌফিক প্রার্থনা করি, কেননা আদব শূন্য ব্যক্তি আল্লাহ রাসূলের অনুগ্রহ থেকে বঞ্চিত। মাওলানা রুমি, উনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আরিফ বিল্লাহর মধ্যে একজন। আরিফ বিল্লাহ, আরিফ বির রসুল, আরিফ বিল্লাহ, আরিফ বির রসুল। উনি বলেছেন, আল্লাহর কাছে আদবের তৌফিক প্রার্থনা করি, কেননা আদব শূন্য ব্যক্তি আল্লাহ রাসূলের অনুগ্রহ থেকে বঞ্চিত থাকে। মাওলানা রুমি, মুসলিম শরীফ। এখন আসেন হুজুর পাক নবীর প্রতি সম্মান প্রদর্শন, সাহাবায়ে কেরাম, আমার নবী, আপনার নবী, খোল কায়নাতের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম কি ধরনের সম্মান প্রদর্শন করেছেন, সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। আমার নবী, আপনার নবী, খোল কায়নাতের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম কি ধরনের সম্মান প্রদর্শন করেছেন, সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। এখন হুদায়বিয়ার সন্ধি সম্পাদনের পর উরওয়া ইবনে মাসউদ সাকাফি যখন স্বগোত্রে প্রত্যাগত করেন, তখন বলেছিল, হে আমার পুত্র, আল্লাহর কসম, অনেক রাজা বাদশার, অনেক রাজা রাজার দরবারে যাবার সুযোগ আমার হয়েছে। আমি কায়সার, কিসরা ও নাজ্জাসের দরবারও দেখেছি। আল্লাহর কসম, আমি কোনো বাদশাকে তার
সহচরগণ কর্তৃক কখনো এরূপ সম্মান করতে দেখিনি যেরূপ সম্মান করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, হুদায়বিয়া সন্ধি সম্পাদনের পর 6ষ্ঠ হিজরিতে যে হুদায়বিয়া সন্ধি হয়েছে, 6ষ্ঠ হিজরি হুদায়বিয়া সন্ধি সম্পাদনের পর উরওয়া ইবনে মাসউদ সাকাফি, সে কুরাইশ একজন সর্দার ছিলেন বা জ্ঞানীগুণী লিখছিলেন, সে নিজে বলতেছে যখন স্বগোত্র প্রত্যাবর্তন করেন, সে চুক্তি সম্পাদন করতে এসে যে হুদায়বিয়া সন্ধির মধ্যে সে এসেছিল কুরাইশদের পক্ষে নেতৃত্ব দিয়ে, এবং সে হুদায়বিয়া সন্ধির এখানে এসে সে যা দেখেছে সে তার মক্কাবাসী, তার স্বগোত্র মক্কাবাসীর কাছে সে বর্ণনা করছে। কি করছে? তিনি তখন বলছিলেন, হে আমার পুত্র, আল্লাহর কসম অনেক রাজা মহারাজার দরবারে যাবার সুযোগ আমার হয়েছে, আমি কায়সার, কিসরা ও নাজ্জাসের দরবারও দেখেছি। আল্লাহর কসম, হ্যাঁ, আমি কোনো বাদশাকে তার সহচর বিন্দু, কোনো বাদশাকে তার সহচর মানে সাহাবী বা তার সাথী কর্তৃক কখনো এরূপ সম্মান করতে দেখিনি যেরূপ সম্মান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহু আকবার। ইয়া রাসূল, দেখছেন কুরাইশ নেতা কিভাবে সাক্ষী দিচ্ছে, কুরাইশ সর্দার কিভাবে সাক্ষী দিচ্ছে আমার নবীজি। আমরা এখানে হাদিস শরীফের, বুখারী শরীফের থেকে একটু রিওয়ায়াত পাঠ করি, বুখারী শরীফ থেকে আমরা একটু রিওয়ায়াত পাঠ করি যে ওয়াল্লাহি ইন তানাকামা নাকামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদাল্লাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমারাহু ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াখতাতিলুনা আলা উদুই ইযা তাকাল্লামা কাফিদু ওয়া আতাহুম ইনদাহু ওয়া মা ইয়াহিদ্দুনা নাযারা ইলাহি তা'যীমান লাহু। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। বাবুল শারুত ফিল জিহাদ, বুখারী শরীফ ১ খণ্ড পৃষ্ঠা 389-তে এই হাদিসটা এসেছে। হাদিসের অর্থ দেখুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা, আমার নবী, আপনি মকবুল কানাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফাকে কি জান ও মালের চেয়ে বেশি ভক্তি করতেন, জান ও মালের চেয়ে বেশি সম্মান শ্রদ্ধা করতেন। হ্যাঁ, কি বলতেছে? আল্লাহর কসম, সাকাফি কি মাসুদ, উরওয়া ইবনে মাসুদ সাকাফি সাক্ষী দিচ্ছে আর কি, সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে শ্রদ্ধা, জানে মালের চেয়ে বেশি শ্রদ্ধা করতেন, জান ও মালের চেয়ে বেশি ভক্তি করতেন, জান ও মালের চেয়ে বেশি ইজ্জত করতেন আমার হুজুর পাক নবীকে। এটা কখন সম্ভব হয়েছে? যখন রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা সম্ভব হয়েছে, তখন ওই রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ইজ্জত করা, সম্মান করা, ভক্তি করা সম্ভব হয়েছে। হ্যাঁ, অর্থ হচ্ছে এই, ইযা আল্লাহি তানাকামা নাকামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন। আল্লাহর কসম, তিনি কোনো থুতু নিক্ষেপ করেন, আল্লাহর কসম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু নিক্ষেপ করেন না, আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো থুতু নিক্ষেপ করেন না যা তাদের কারো না কারো হাতের উপর পড়ে না। হ্যাঁ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো থুতু মুবারক নিক্ষেপ করতেন, তখন কোনো না কোনো সাহাবীরা হাত পেতে থাকতো, এভাবে কোনো না কোনো সাহাবীরা এভাবে হাত পেতে থাকতো আমার হুজুর পাক নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য। কেননা তার থুতু মুবারক ছিল আল্লাহর জাতির নূর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক ছিল সারা জাহানের শ্রেষ্ঠ শেফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক ছিল মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক ছিল শেফারও শেফা। তাহলে আল্লাহর কসম, তিনি কোনো থুতু নিক্ষেপ করেন না যা তাদের কারো না কারো হাতের উপর পড়ে না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক নিয়ে সাহাবারা, তিনি যখন থুতু মুবারক ফালাইতেন, সাহাবারা কারাকারি লেগে যেত এভাবে নেওয়ার জন্য।
নিয়ে তারা মুখে মাসা করতো, আল্লাহ আকবার। আর এখন ওয়াহাবি খারিজি 72 দলেরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে নাকি চোখে মাসা করা যাবে না। অথচ সাহাবায়ে কেরাম আমার হুজুর পাক নবীজি থুতু মোবারক নেওয়ার জন্য কারাগারি লেগে যেত। থুতু মোবারক নিয়ে তারা মুখে চোখে নাকে কানে তারা সারা শরীরে মাসা করতেন, বরকতের আশায়, জাতির হিসাবে মানতেন নবীকে, রহমতের আশায়, বরকতের আশায়, ফজিলতের আশায়, গুনাহ মাপের আশায়, মুক্তি পাওয়ার আশায়। আল্লাহু আকবার ইয়া রাসূল। তারপরে এখানে শেষ নয়, সে তো নিজ মুখমণ্ডলের শরীরে মালিশ করে নেয়, সে তা নিজ মুখমণ্ডল, সাহাবায়ে কেরামরা তা নিজ মুখমণ্ডল ও শরীর মালিশ করে নেন নূর নবীজির থুতু মুবারক যখন তিনি কোনো আদেশ করেন। তারপরে কি বলতেছে, ইযা আমারাকুম ইবতিদারু আমারাহু, যখন তিনি কোনো আদেশ করেন তখন তা পালনে একে অপরের উপর অগ্রগমনের চেষ্টা করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আদেশ মুবারক করতেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামরা ব্যতিব্যস্ত হয়ে যেত তা পালন করার জন্য। সাহাবায়ে কেরামরা হুমড়ি খেয়ে লাগতেন তা পালন করার জন্য। আল্লাহু আকবার। তারপরে বলতেছে, আর যখন তিনি ওযু করতেন, ওয়া ইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুহি, আর যখন তিনি ওযু করেন তখন ওযুর পানির জন্য তারা এভাবে ভেঙ্গে পড়ে মনে হতো পরস্পরের যুদ্ধ লেগে যাবে। আমার নবী, আপনার নবী খোল কানেতের নবী যখন ওযু মুবারক করতেন, আমার নবী যখন ওযু মুবারক করতেন তখন ওযু মুবারকের পানি সাহাবারা কারাকারি লেগে যেতেন পানি মুবারক নেওয়ার জন্য। নূর নবীজির ওযু মুবারকের পানি নেওয়ার জন্য সাহাবারা কারাকারি লেগে। আর এখন এই ওয়াহাবি খারিজিরা বলে বেদাত। বুখারী শরীফের হাদিস, কোরআনের পরে যে বুখারী শরীফের স্থান, কোরআনের পরে আল্লাহর সৃষ্টি জগতে বুখারী শরীফের স্থান, সেই বুখারী শরীফই সাক্ষী দিচ্ছে নূর নবীজি কে সাহাবারা কি পরিমাণে শ্রদ্ধা সম্মান করতেন। কি ওয়া ইযা তাওয়াদ্দু কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুইহি, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু মুবারক করতেন, ওযু মুবারক পানি নেওয়ার জন্য, ওযু মুবারকের পানি নেওয়ার জন্য সাহাবারা কারাকারি লেগে যেতেন, যেন মনে হয় পরস্পর যুদ্ধ লেগে যাচ্ছে, অথচ দেখেন আমরা যখন আমরা যখন ওযু করি, ওযুর পানিটা কিন্তু আমাদের ওযুর পানিটা হারাম হয়ে যায়। আমাদের যখন ওযু করি, ওযুর যে অবশিষ্ট ওযুর যে পানি, যেটা ওযু করার পর যে পানিটা, বিশেষ করে ওযু করার পর যে পানিটা অবশিষ্ট থাকে সেটা না, ওযু করছি যে পানিটা দিয়া সেই পানিটা আমার হারাম, নাপাক। কেন? সেটা দিয়া গুনাহ ঝরে যায় অনেকের, সেটা ময়লা আবর্জনা গুনাহ। গোসলের পানি আমাদের নাপাক, গোসল করার পর যে পানিটা এটা নাপাক, ওযু করার পর আমরা যে পানিটা সেটা নাপাক। কিন্তু আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুস্তাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে ওযু করতেন, ওযু করার পানি আমাদের জন্য পাক ও পবিত্র, শেফা, মহা পবিত্র। সেই পানি আমরা বক্ষণ করতে পারি, সেই পানি আমরা আমাদের শরীরে মাসা করতে পারি। সেই পানি সাহাবারা নেওয়ার জন্য প্রায় যুদ্ধ লেগে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মুবারকের পানি নেওয়ার জন্য সাহাবারা যুদ্ধ লেগে যেত। এই হাদিসে প্রমাণ, আমার হুজুর পাক নবীজির ওযু মুবারকের পানি কারাকারি লেগে যেত, যুদ্ধ লেগে যেতেন পায়। তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু মুবারকের পানি নাপাক নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক হওয়ার জন্য ওযু করে নাই, তিনি আমাদেরকে দেখানোর জন্য ওযু করতেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওযু করতেন। আমরা পাক হওয়ার জন্য ওযু করি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওযু করতেন। তাহলে কি প্রমাণ হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো নয়, তিনি আমাদের বড় ভাই নয়, তিনি মানুষ নয়,
তিনি কি আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজতাম আখে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি আপনি তাহলে এইগুলো একটা বিষয়। আর আমি আপনি উজু করলে উজু পানি না পাক, আমি আপনি উজু করার পর যে পানিটা আমরা ফেলে দিই এই পানি চলে যায় উজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভিজানোর পর, সেই পানিটা না পাক। আর আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজতাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজু করার পর অবশ্যই যে পানিটা সেটা হচ্ছে আমাদের জন্য শুধু পাক নয়, পাক বানানেওয়ালা, পাকেরও পাক। তাহলে কি দাঁড়ালো এখানে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো নয়, তিনি মানুষ নয়, তিনি বড় ভাই নয়, তিনি মানুষ নয়, তিনি বড় ভাই নয়, তিনি আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজতাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধু এখানে শেষ নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক সাহাবারা কারাকারি করে নিয়ে যেত, হাত পেতে থাকতো নেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু মুবারকের পানি নেওয়ার জন্য প্রায় যুদ্ধ লেগে যেত। এখানে এবারতে আসছে কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুই, আল্লাহু আকবার ইয়া রাসূল। এরপরে আছে ইযা তাকাল্লামা হাফিদু আস ওয়া আতাহুম ইনদাহু, অর্থ আর যখন তিনি কথা বলতেন তখন সবাই নিজ নিজ কণ্ঠস্বর নিচু করে নেয়, তার প্রতি সম্মান ও শ্রদ্ধা বশত কেউ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় না। আমার হুজুর পাক নবী যখন কথা বলতেন তখন সাহাবারা চাতক পাখির মতন নিজ নিজ কণ্ঠ নিচু করে নেয় এবং তার প্রতি সম্মান ও শ্রদ্ধা বশত কেউ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকায় না। আল্লাহু আকবার ইয়া রাসূল। তারপর সাহাবারা আমরা দেখলাম সাহাবা কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু সম্মান ইজ্জত করতেন। তিনি কথা বলতেন চুপ হয়ে যেত, একদম চুপ হয়ে যেত। এই জন্য হক্কানি পীর মাসে একজন কথা বলবে তো চুপ হয়ে থাকে। আদবকে ওখান থেকে শিখতে হবে। সাহাবা কেরামরা যেভাবে ভক্তি শ্রদ্ধা করেছে আমার আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তেমনি ভাবে যেই হক্কানি মুর্শিদ নবীর রঙ্গে রঙ্গিন, নবীর প্রেমে একাকার, নবীর প্রেমে একাকার, নবীর রঙ্গে রঙ্গিন, সেই হক্কানি মুর্শিদকে সেরূপ আদব করতে হবে, তাহলে নবী পাওয়া যায়। যাই হোক, আল্লাহ রাসূল বুঝা মানার তৌফিক দান করুক। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস 1 খণ্ড পৃষ্ঠা 389 এসেছে। এখন আসেন হুজুর পাক নবীজিকে ইন্তেকালোত্তর সম্মান প্রদর্শন, মানে আমার হুজুর পাক নবীজি পর্দা করার পরও কি নবীকে সেই সম্মানটা দেখাতে হবে কিনা প্রশ্ন। ওয়াহাবি খারেজি ভাউত্তর দলেরা যেটা করে না, কোরআনে পাকে তো আয়াতে নাজিল হইছে, ঠিক আছে, যে ওলা আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু লাহুম রাসূলা লাওয়াজাদাল্লাহু তাওয়াবুর রাহিম।
সূরা নিসা। এই আয়াতের ব্যাখ্যা কেউ যদি এই আয়াত অন্য জায়গায় আলোচনা করেছি, আরো করব। এখন আসেন হুজুর পাক নবীজিকে এন্তেকালোত্তর সম্মান প্রদর্শন আয়াত প্রয়োজনে আমরা পরবর্তীতে আলোচনা করব। যোগবরণ্য ইমাম আয়াজ, ইমাম কাজী আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালামু আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা হিজাবিহি ওয়া তাওকিরিহি তাযিমিহি লাজিমুন কামা কানা আলু হায়াতিহি ওয়া যালিকা ইনদা যিকরিহি ওয়া যিকরা হাদিসিহি সুন্নতিহি সিমাই ইসমুহু ওয়া সিরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ অর্থ, জেনে রাখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ইজ্জত ও তাকে সম্মান ও মর্যাদা দান তার ইন্তেকালের পরও যেরূপ জরুরি অপরিহার্য, সেরূপ তার জীবদ্দশায় জরুরি অপরিহার্য ছিল। এটা বিশেষত হুজুর পাকের বরকতময় আলোচনা, হাদিস শরীফ পাঠ, রাসূল পাকের সুন্নত, হুজুর পাকের মুবারক ও পবিত্র জীবনী শ্রবণের সময় প্রকাশ করা উচিত। শেফা শরীফ, বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ শেফা শরীফ 2য় খণ্ডের মধ্যে স্পষ্ট এসেছে। যেমন এখন আমরা কোরআন আয়াত দিয়ে আলোচনা করি। আমার হুজুর পাক নবীজি কি, তিনি এখন বর্তমানে যে সম্মান শ্রদ্ধা সাহাবাকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আমরা তা অবশ্যই ফরজে আজম এখন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও ব্যস্তের মধ্যে হাসর মিজান ফুলচারের ব্যস্ত সর্ব জায়গায় নবীকে সম্মান প্রদর্শন করা ফরজে আজম। ইমান থাকবে না, অন্যথা ইমান থাকবে না, শুকর হয়ে মারা যাবে, শুকর হয়ে মারা যাবে, শুকর হয়ে মারা যাবে। নবী দুজানকে শুধু এই পৃথিবীতে নয়, আমি বলি সব জায়গায় নবীকে, নবী দুজাহানকে সম্মান প্রদর্শন করা। প্রতিটা মুমিন যেমন নবীকে আলমে আরোহাতে, আলমে লাহুতে সম্মান করে আসছে, ইজ্জত জানমালের চেয়ে বেশি ইজ্জত করে আসছে। প্রতিটা মুমিন, শুধু প্রতিটা মুমিন নয়, সমস্ত নবী রাসূলরা আমার নবীকে আলমে লাহুতে, আলমে আরোহাতে সম্মান প্রদর্শন করে আসছে। তারপরে আলমে জাবারুতে সম্মান প্রদর্শন করে আসছে। তারপরে আলমে মালাকুতে সমস্ত ফেরেশতারা আমার নবীকে সম্মান প্রদর্শন করছে। তারপরে আলমে নাসুত এখানে সম্মান প্রদর্শন করছে। তারপরে আলমে ভরজক, তার বলা যায় আলমে নাস এই দুনিয়াতে সম্মান প্রদর্শন করবে। সমস্ত নবীরা আমার নবীকে সম্মান প্রদর্শন করেছে। সমস্ত মুমিনরা, সমস্ত ওলি গাউসুরা আমার নবীকে সম্মান প্রদর্শন করছে, করতে থাকবে। যেমন অন্যান্য জগতে যে সম্মান প্রদর্শন করছে, আমি আপনাদেরকে দলিল হিসেবে দিতে পারবো তাফসিরে ইবনে কাসির। যদিও ইবনে কাসির ওয়াহাবিদের একটা তাফসির, উনি জঘন্য ওয়াহাবি ছিলেন না বলা যায়, এখনকার মতন জঘন্য না, তারপরেও ওয়াহাবিদের জনক, বিশেষ করে ইবনে তাইয়্যিমা, ইবনে কাইয়ুম, ইবনে কাসির, এগুলা সিলসিলা। তারপরে হচ্ছে ইবনে ওয়াহাব, তারা সিলসিলা হয়ে আসছে ওয়াহাবি আন্দোলনের। এখন ইবনে কাসির তাফসীরে কাসিরের মধ্যে একটা হাদিস আসছে, ঈসা রুহুল্লাহ খালাতো ভাই হচ্ছে হযরত জাকারিয়া, হচ্ছে খালু, ওনার ছেলে হচ্ছে ইয়াহইয়া, ওনার ছেলে ইয়াহইয়া। ঈসা রুহুল্লাহ যখন তার মার পেটের মধ্যে ছিলেন, পেটের মধ্যে, যখন মার পেট তো আরেকটা জগৎ, মার পেটের মধ্যে যখন ছিলেন ঈসা রুহুল্লাহ, তার মা বিবি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহার পেটের মধ্যে, তখন তার খালতো ভাই তার খালার পেটের মধ্যে ছিলেন হযরত ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত জাকারিয়ার ছেলে হযরত ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত জাকারিয়ার মা বলতেছে, ওগো আমার বোন বিবি মরিয়ম, যখন তুমি আমার সামনে আসো তোমার পেটের সন্তানকে নিয়ে, পেটে থাকা অবস্থা, তো আমার পেটের সন্তান ইয়াহইয়া তোমার ছেলেকে সেজদা দিচ্ছে, এটা আমি টের পাচ্ছি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই হাদিসে প্রমাণ হয়, অন্য জগতে যেমন ইয়াহইয়া নবী ঈসা রুহুল্লাহকে সেজদা দিচ্ছে, ঈসা রুহুল্লাহ আদম থেকে সমস্ত নবী ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীকে সেজদা দিয়া
সম্মান তাজিম ইজ্জত করেছে, করতে থাকবে। তদ্রূপ এই জগতে শুধু নবীকে সম্মান তাজিম করে না শয়তান, শয়তানের দল। এই জগতে শুধু আমার নবীকে সম্মান তাজিম ইজ্জত ভালোবাসে না, ইজ্জত দেয় না এবং ভালোবাসে না শুধু শয়তান এবং শয়তানের দল, বাকি সবাই করে, সমস্ত সৃষ্টি করে। সমস্ত সৃষ্টি নবীকে চিনে, একমাত্র কিছু সংখ্যক কাফের মুনাফিক জিন ও মানুষ জাতি ব্যতীত কিছু সংখ্যক যারা শয়তানের চেলাপেলা, শয়তানের আওলা, তারা ব্যতীত সবাই, সমস্ত ৮০,০০০ আলম ১৮,০০০ শুধু বা কিছু সংখ্যক কাফের মুনাফিক। তারপরে আসেন কবরের মধ্যে। কবরের মধ্যে এমন অনেক আশিকে রাসূল আছে, যখন নবী দুজানকে সামনে হাজির করা হয় কবরের মধ্যে, হ্যাঁ, দেখেন আশিকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যায়, নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে, আল্লাহু আকবার ইয়া রাসূল, হ্যাঁ, দাঁড়িয়ে ইজ্জত করে সম্মান করে। আমাদের দেশেও তো প্রমাণ আছে, এন্তেকাল মুহূর্তে নবী দুজান সামনে আসছেন, ওই ব্যক্তি, শোয়া ব্যক্তি যার রূহ কবজ করা, তিনি দাঁড়িয়ে নবীকে সম্মান করলেন, ইজ্জত, আল্লাহু আকবার, নবীকে সম্মান প্রদর্শন সর্বদা আগে আলমে লাহুত থেকে শুরু করে ব্যস্ত অনন্তকাল পর্যন্ত নবীর ইজ্জত সম্মান চলবে। যেমন কবরের মধ্যে ইন্তেকালরত অবস্থায় নবীকে সম্মান প্রদর্শন করা পর্যায়ে আজম। তারপরে কবরে প্রতিটা মুমিন নবী দুজানকে সম্মান প্রদর্শন করে কবরে। তারপরে হাসরের মাঠে প্রতিটা নবী রসুল, প্রতিটা মুমিন ওলি আল্লাহ, পীর ফকির দরবেশ যারা হক্কানি, তারা সবাই নবীকে সম্মান প্রদর্শন জানো মালের চেয়ে বেশি করবে। মিজানের ধারে নবীকে সম্মান প্রদর্শন করা হবে, ফুলছড়াতে নবী দুজানকে সম্মান প্রদর্শন চলবে। বেহেশতের মধ্যে অনন্তকাল নবীজির সম্মান, নবীর গুণগান, নবীর ঢোল বাজানো হবে বেহেশতের মধ্যে অনন্তকাল। আল্লাহ যতদিন নবীজির ইজ্জত সম্মান প্রদর্শন ততদিন থাকবে। স্বয়ং রাব্বুল আলামিন রব আমার নবীর ইজ্জত সম্মান প্রদর্শন করেন, স্বয়ং রাব্বুল আলামিন রব আমার নবীর ইজ্জত সম্মান প্রদর্শন করেন। এর প্রমাণ মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে আল্লাযী 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 ইউমাদু হামদান বাদা হামদ। মুহাম্মদ শব্দের অর্থ যে যিনি প্রশংসিত হচ্ছেন, হতে থাকবেন, যার প্রশংসা বারবার করা হচ্ছে। আল্লাযী ইউমাদু হামদান বাদা হামদ, যিনি প্রশংসার পর প্রশংসা, প্রশংসিত, যিনি প্রশংসার পর প্রশংসিত, যিনি প্রশংসার পর প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম তো আল্লাহর রাষ্ট্র মহল্লায় সমস্ত সৃষ্টির পূর্বে এই নামের প্রশংসা সৃষ্টি বলতে কোনো কিছু ছিল না। তখন এই নামের প্রশংসা কে করে? তখন এই নামের প্রশংসা কে করে? এই নামের প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন। যখন তিনি ছাড়া কেউ ছিল না, তখনই নবীর প্রশংসা, হ্যাঁ, তখন থেকে নবীর প্রশংসা শুরু হয়েছে। যখন দরিদ্রের সৃষ্টি করলেন, সমস্ত মুমিন সৃষ্টি নবীর প্রশংসা, কিছু সংখ্যক কাফের মুনাফিক জিন ও মানুষ জাতি ব্যতীত। তারপরে অনন্তকাল আলমে লাহুত, আলমে জাবরুত, আলমে মালাকুত, আলমে নাসুত, আলমে দুনিয়া, আলমে বরজক, হ্যাঁ, আলমে কবর, আলমে হাসর, আলমে ফুলসারাত, সব জায়গায় আলমে ব্যাস, সব জায়গায় নবীর প্রশংসা। অবশেষে দুজকবাসীরাও নবীকে চিনবে দুজকে যাওয়ার পর, তখন আর লাভ হবে না। মাকামে মাহমুদা কার জন্য? আসা আইয়ুব আসাকা মাকামে মাহমুদা, সূরা বনে আসা আইয়ুব আসাকা মাকামে মাহমুদা। মাকামে মাহমুদা কার জন্য? আল্লাহর জন্য, যিনি প্রশংসিত হচ্ছেন, হতে থাকবেন। হ্যাঁ, সর্বোচ্চ প্রশংসা যার জন্য, সর্বোচ্চ প্রশংসা স্বয়ং আল্লাহ পাক তার দুস্তর করে, সর্বোচ্চ প্রশংসা আল্লাহ পাক স্বয়ং তার দুস্তর প্রশংসা করে। কখন থেকে করেন? যখন থেকে আল্লাহ, তখন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা কে করে? স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। তো নবীজির প্রশংসা কে করেন? স্বয়ং আল্লাহ পাক। নবীজির প্রশংসা কে করেন? স্বয়ং আল্লাহ পাক। তুমি আমি না করলে কমবে?
আর তুমি আমি নবীর প্রশংসা করলে তোমার আমার উপকার হবে, তোমার আমার নফস শুদ্ধ হবে, তোমার আমার ঈমান ঠিক হবে, তুমি আমি মুক্তি পাবো দুজক থেকে, তুমি আমি রক্ষা পাবো দুজক থেকে, তোমার আমার সম্মান বাড়বে আল্লাহ রাসূলের কাছে, তোমার আমার সম্মান বাড়বে, নবীজি শান বাড়বেও না কমবেও না। হায় হায়, কেননা নবীর জন্য তো আল্লাহ নিজে যথেষ্ট, নবীর জন্য তো আল্লাহ সমস্ত ফেরেশতাকুল যথেষ্ট। আমরা যদি নবীর প্রশংসা করি, নবীর গোলামি করি, নবীর ইজ্জত সম্মান যদিও আমরা ওইভাবে দিতে পারবো না, আমরা যদি নবীর ইজ্জত সম্মান ভালোবাসার পক্ষে থাকি তাহলে আমাদের লাভ, আমাদের মুক্তি, আমাদের লাভ, আমাদের মুক্তি। আমাদের নিজেদের লাভ, লাভলসটা আমাদের। আর যদি না করি, নবীর পক্ষে না থাকি, নবীর ইজ্জত সম্মান ভালোবাসার পক্ষে যদি না থাকে, তাহলে এটা আমাদের লস। নিজেকে ধ্বংস করে দিলাম, নিজেকে দোজখের আগুনে ছারখার করে দিলাম। তাহলে প্রমাণিত হলো যে হুজুর পাক নবীজিকে সম্মান ও মর্যাদা দানই প্রকৃত ঈমান, ঈমানের প্রাণ। প্রমাণিত হলো যে হুজুর পাক নবীজিকে সম্মান ও মর্যাদা দানই প্রকৃত ঈমান, বরং ঈমানের প্রাণ। আর এই ফিতনাপূর্ণ যুগে হুজুর পাক যুগে যখন মানুষের অন্তর থেকে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ও সম্মান হ্রাস পেতে যাচ্ছে। লক্ষ্য করুন, গভীরভাবে লক্ষ্য করুন। আর এই ফিতনাপূর্ণ যুগে যখন মানুষের অন্তর থেকে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ও সম্মান হ্রাস পেতে যাচ্ছে, এমত অবস্থায় অতি জরুরি ও আবশ্যকীয় হয়ে পড়েছে যে মুসলমানদের অন্তরে হুজুর পাক নবীজির প্রতি সত্যিকার ভক্তি, প্রেম, ভালোবাসার সম্মান ও মর্যাদা জাগিয়ে তোলা। এই অদম ফকির বান্দা রাসূলের কাজ হচ্ছে এটা। আমার নবী কি জিনিস, নবীর প্রেম, ভালোবাসা, ভক্তি, ইজ্জত মানুষের অন্তরে জাগিয়ে তোলা, এইটাই। দিস ইজ মাই ডিউটি, ইজ মাই ডিউটি। মানুষের অন্তরে জাগ্রত করে দেওয়া, অন্তর জাগ্রত করে দেওয়া, অন্তরের মধ্যে তা ঢুকিয়ে দেওয়া, অন্তরকে তা উচকে দেওয়া যে হুজুর পাক নবীজির সম্মান কেমন তোমরা জানো, শিখো, বুঝো। আমার নবী, আপনার নবী, কুল কানাতের নবী সম্মান কেমন তোমরা জানো, শিখো, বুঝো, মানো। ওই ব্যক্তি খাঁটি আলেম যার অন্তরে আমার হুজুর পাক নবীজির প্রেম ভালোবাসা মওজুদ আছে, নবীজির সম্মান প্রচার করতে পারে। আমরা তো নবীর গোলাম বানাচ্ছি, আমাদের ডিউটি হচ্ছে নবীর গোলাম, নবীর আশিক, নবীর প্রেমিক বানাচ্ছি, নবীর ভালোবাসা মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইটাই তো আমাদের ডিউটি, আমাদের দায়িত্ব। এখনকার যুগে তা অভাব, কেননা ওয়াহাবি ৭২ দলেরা, ৭২ দল বাতিলরা চাচ্ছে কিভাবে নবীর প্রেম ভালোবাসা মানুষের অন্তর থেকে দূরে সরিয়ে দিতে। এ দুনিয়ার পিসাবরা, তোমরা নিজেদের সম্মান প্রচার প্রসার কম করো, মদিনাওয়ালার শানে ডুবে যাও। মদিনাওয়ালার সম্মান প্রচার মানুষ ভক্তদেরকে শিক্ষা দাও। যদি না জানো পিরালি ছাইরা দাও, আগে শিখো নবী কি জিনিস। এই অদম ফকির বান্দে রাসূলের ঈমানের কিতাব পড়ো, বয়ান শুনো,
নবীর শান আগে বোঝো, জানো নবীর শানে, নবীর শান মানে আগে নিজেকে ফানা করে দাও। তাহলেই বুঝতে পারবা। কেননা আরে পীরের নাম যদি 99 বার যদি নবীকে ডাকো, পীরের ডাকো মাত্র একবার, 99 বার ডাকো আমার হুজুর পাক নবীকে, পীরের ডাকো একবার যথেষ্ট। তো আমরা কেন পীর ভক্ত তো হবই, আগে নবী ভক্ত। যে পীরে ওই পীরে খাঁটি পীর, যে পীরে নবী দু জাহানের গোলাম বানায়, নবী দু জাহানের সম্মান শিক্ষা দেয়, নবী দু জাহানের হাকিকত শরীয়ত তরিকত মারফত শিক্ষা দেয়, নবীর গুণগান শিক্ষা দেয়। এরকম পীর সাহেব তো জমিনে কম আছে। এরা তো নিজেরা শানে নিয়ে পাগল, নিজেদের অমুক করে লাইছে তমুক করে লাইছে। আগে নবীর শান, আগে নবীর ইজ্জত, আগে নবীর প্রশংসা, আগে নবীর ভালোবাসা, তারপরে পীরের। হক্কানি পীরের পরিচয় হচ্ছে তো নবীকে দিয়া। যার মধ্যে নবী পাওয়া যায় সে তো আসল পীর, যার মধ্যে নবী পাওয়া যায় সে তো আসল ওলি। যার মধ্যে নবী পাওয়া যাচ্ছে না সে তো আসল খাঁটি পীর নয়, খাঁটি ওলি নয়, ভণ্ড বাবা, ভণ্ড ওলি। বুঝতে হবে, যার মধ্যে নবী পাওয়া যায় সেই আসল ফকির, সেই আসল আলেম। হ্যাঁ, আলেমরা তো নবীর ওয়ারিস। কি এখন আপনার আলেম বলতে কারে বুঝেন? হ্যাঁ, খাঁটি আলেম যার মধ্যে নবী বর্তমান, যে নবীর প্রেমে ফানা একাকারে সার্টিফিকেট পেয়েছে। তাহলে নবীর ইজ্জত সম্মান প্রশংসা করা ইবাদত। জান ও মালের চেয়ে বেশি নবীর ইজ্জত সম্মান করতে হবে। জান ও মালের চেয়ে যেমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান প্রশংসা জান ও মালের চেয়ে বেশি করার চেষ্টা করতে হবে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাণী। এখন আসেন এ পর্যায়ে 49 নম্বর অনুচ্ছেদে আছে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা ইবাদত। নবীজির প্রশংসা আলোচনা, যেভাবে প্রশংসা ইজ্জত করা, নবীকে প্রশংসা ইজ্জত করা যেমনি ইবাদত, হুজুর পাক নবীজির আলোচনা ইবাদত। ইবাদত কারে করে? আর ইবাদত বুঝলাম না, ইবাদত আল্লাহর জন্য ইবাদত। নবী সম্মান ইবাদত, নবীর কথা বলা ইবাদত, নবীর জিকির করা ইবাদত। নবীর অনুসরণ ইবাদত।
আমরা অনেকে বলি ইবাদত কার জন্য, সেটা ভিন্ন বিষয়। ইবাদত কারে কর? ইবাদত ইবাদত যে সালাত অন্যতম শ্রেষ্ঠ ইবাদত না? এই ইবাদতটা কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? নবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে নিয়ত করি। এটা কেন করি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করেছেন। রুকুত যাই কেন? নবী যেভাবে করেছেন। সেজদা দেই কেন? এভাবে অষ্টঅঙ্গে নবী এভাবে করেছেন। রোজা রাখি কেন? এভাবে করেছেন। সেহরি খাই কেন? সাহারি কেন খাই? নবী এভাবে করেছেন। ইফতারি কেন করি? তিনি এভাবে করেছেন। বিবাহ শাদী কেন করি? তিনি করেছেন। সর্বকম সব কিছু তো তিনি করেছেন, বিদায় করি। তো ইবাদত কার জন্য? ইবাদত কি? নবীজির গোলামি করে ইবাদত, নবীর অনুসরণ করে ইবাদত, নবীজির সম্মান করে ইবাদত, নবী ইজ্জত করে ইবাদত, নবীর সম্মান গুণগান গায় ইবাদত, নবীর আলোচনা করে ইবাদত। ইবাদত বুঝতে হবে। ইবাদতও বুঝতে হবে। ইবাদত বলি আমরা আরবি শব্দ আব, ইবাদত। ইবাদত এটা আরবি শব্দ, এটা বাংলা কি? পূজা। পুজো সংস্কৃতি শব্দ। প্রার্থনা, গুণ কীর্তন। পূজা, অর্চনা, প্রার্থনা, গুণ কীর্তন, এগুলা বাংলা করা যায়। বাংলা কি হবে? পূজা, অর্চনা, গুণ কীর্তন, প্রার্থনা, এগুলো ইবাদত শব্দের বাংলা অর্থ। এগুলা ইবাদত শব্দের বাংলা অর্থ। এখন আসেন, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যিকরুল আম্বিয়ায়ে, যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, নবী রাসূলদের জিকির করা, স্মরণ করাই হচ্ছে মিনাল ইবাদাত। যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবী রাসূলদের জিকির বা স্মরণ করা হচ্ছে ইবাদত, আর সালিহিন ওলি গাউস কুতুবদের, ইমানদার ওলি গাউস কুতুবদের স্মরণ করা হচ্ছে গুনাহ কাফারা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, ইমানদার ওলি গাউস কুতুবদের স্মরণ করা হচ্ছে গুনাহ কাফারা। ইমানদার ওলি গাউস কুতুবদের স্মরণ করা, আলোচনা করা, জিকির করা হচ্ছে গুনাহ কাফার হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ খতম হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যিকরুল আম্বিয়াহি মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। ফতুল কবির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 20 মধ্যে এসেছে। ফতুল কবির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 20 এসেছে। যখন নবী ওলিদের আলোচনা ইবাদত ও গুনার কাফারা হয়, তখন আল্লাহর দুস্থ হাবিব, এখানে প্রশ্ন করেছি, হাদিসটা আমার হুজুর পাক নবী বলেছেন, যখন নবী ও ওলিদের আলোচনা ইবাদত ও গুনার কাফারা হয়, তখন আল্লাহর দুস্থ হাবিব মাসুক আব্দুহু নামাজপদ নূরে খোদা নূরে মুজাসসাম, আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর একক পরিচয় দাতা আকা মাওলা তাজের মদিনায় সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলোচনা কোন স্তরে ইবাদত, কি পরিমাণ রহমত বরকত লাভের মাধ্যম এবং গুনাহ কাফারা হবে, নিঃসন্দেহে হুজুর পাক নবীজির আলোচনা হলো ইমানের পুঁজি, চিত্ত ও আত্মার প্রশান্তি এবং একালের সেকালের মুক্তি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বিষয় হচ্ছে এই, যদি
আদম থেকে ঈসা অন্যান্য নবী রসুলদের আলোচনা করা, জিকির করা, স্মরণ করা ইবাদত হয়ে থাকে। আমার নবীজি পাক জবানে বলছেন যে নবীদের আলোচনা করা ইবাদত। তারপর বলেছেন যিকরে সালিহিন ফাকাফারা, হ্যাঁ, তারপর ইমানদার ওলি গাউস কুতুবদের আলোচনা করা, জিকির করা, তাদের স্মরণ করা হচ্ছে গুনাহে কাফারা হয়। তাহলে যিনি নবীদের নবী, রসুলদের রসুল, যিনি নবুয়ত দান করেনওয়ালা, নবী বানানেওয়ালা, রসুল বানানেওয়ালা, যিনি ওলি বানানেওয়ালা, গাউস বানানেওয়ালা, কুতুব বানানেওয়ালা, যিনি ইমানদার বানানেওয়ালা, যিনি আল্লাহর দোস্ত হাবিব, যিনি স্বয়ং আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর একক পরিচয় দাতা, আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর একক পরিচয় দাতা, আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলোচনা করলে, জিকির করলে কি পরিমাণ রহমত বরকত লাভের মাধ্যম এবং গুনাহ কাফারা হবে। প্রশ্ন, কি পরিমাণ, কি পরিমাণ? আরে যে নবী দুরূদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন, রব অসংখ্য ফেরেশতা নিয়া, এখানে দুরূদ মানে নবীজি সালাত সালাম, নবীর প্রশংসা, অসংখ্য ফেরেশতা নিয়ে আল্লাহ যে নবীর দুরূদ শুরু করতেছেন, সেই নবীর জিকির যদি আমরা করি, সেই নবীর আলোচনা যদি আমরা করি, সেই নবীর গুণগান যদি আমরা গাই, আদম থেকে ঈসা অন্যান্য নবী রাসূলদের, অন্যান্য গাউস হক্কানি ওলি গাউস কুতুবদের আলোচনা করলে যদি ইবাদত হয়, গুনাহ কাফারা হয়ে যায়, যিনি নবীদের নবী, রসুলদের রসুল, আল্লাহর দোস্ত হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোন স্তরের ইবাদত, কোন স্তরের ইবাদত, কি পরিমাণ রহমত বরকত লাভের মাধ্যম, গুনাহ কাফারা হবে। নিঃসন্দেহে হুজুর পাক নূর নবীজির আলোচনা হলো ঈমানের পুঁজি, ঈমানের পুঁজি। হুজুর পাক নূর নবীজির আলোচনা হচ্ছে ঈমানের পুঁজি, চিত্ত ও আত্মার প্রশান্তি এবং একালে সেকালের মুক্তি, একালে সেকালের মুক্তি। কি বুঝলেন? নিঃসন্দেহে হুজুর পাক নবীজির আলোচনা হলো ঈমানের পুঁজি, চিত্ত ও আত্মার প্রশান্তি এবং একালে সেকালের মুক্তি। তাহলে আমরা সত্যিকার ইমানদার হইতে গেলে হুজুর পাক নূর নবীজির আলোচনা করবেন, যা জানেন সৈশুদ্ধভাবে নবীজির আলোচনা, সম্মান, নবীজির সম্মান আলোচনা করেন, নবীজির গুণগান আলোচনা করেন, নবীজির প্রশংসা যেটি আলোচনা করেন, যেখানে বলা হয়েছে নবীর আলোচনা ইবাদত, আমার নবীজির আলোচনা হচ্ছে ঈমানের পুঁজি, চিত্ত ও আত্মার প্রশান্তি এবং একালে সেকালের মুক্তি। আমার নবীর বেশি বেশি আলোচনা করতে হবে, নবীর সম্মান জানতে হবে, এটা প্রচার প্রসার করে দিতে হবে। নবীর সম্মান জানতে হবে, এটা প্রচার প্রসার করে দিতে হবে। নবীর সম্মান জানতে হবে, এটা প্রচার প্রসার করে দিতে হবে।
তো আল্লাহ রাসূল চাইতো আমরা আমাদের লাইভ শেষের পথে এসেছি, 1 ঘন্টা 1 ঘন্টার মতন হয়েছে মনে হয়, তো আর বাড়ছি না। তো একদিন পর পর অথবা মাঝে মাঝে যারা লাইভে জয়েন আছেন তাদেরকে বলি যে একদিন প্রতিদিন এই মাগরিবের পরে, মাগরিবের না সালাতের আধা ঘন্টা পর থেকে আমি মাগরিবের না সালাত আদায় করে ওজিফা শেষ করে বসার চেষ্টা করব। প্রত্যেকদিন না পারি, একদিন পর পর দেখবেন, একটু খোঁজখবর নিলেই পেয়ে যাবেন। হ্যাঁ, যে কথাগুলা মানুষের মধ্যে পুছিয়ে দেন, সম্ভব লাইভে সম্ভব আশা করি। যদি আমি সময় পাই লেখাত বসার পূর্বে পর্যন্ত, লেখাত বসলেও এমন আছে লাইভ চালিয়ে যাব, যদি আপনাদের আগ্রহ থাকে, আপনাদের উৎসাহ থাকে। হ্যাঁ, হুম, 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো চালিয়ে যাব আল্লাহ রাসূল দয়া করলে। তো আমি আর বাড়ছি না। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ইমানের সহিত ভালো থাকেন। আর যে কথাগুলা আল্লাহ রাসূল আজকে বলাইছে, ঠিক আছে, যে কথাগুলো আল্লাহ রাসূল বলাইছে সেই কথাগুলা বারবার শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, এইগুলো আমি আবার ইউটিউবে ছাড়ি, ডাউনলোড দিয়ে ইউটিউবে ছাড়ি, ইউটিউব থেকে শোনার চেষ্টা করবেন। ইউটিউব আছে, এটা তো পেজে তো হচ্ছেই, এটা আবার পেজে 28 দিনের বেশি থাকবে না, 1 মাসের বেশি থাকে না পেজে। এই জন্য আল্লাহ রাসূলের দয়া, ডাউনলোড দিয়ে, হ্যাঁ, ডাউনলোড দিয়ে বা পেজে ইউটিউবে ছাড়ি। ইউটিউবে আছে 2টা, একটা সত্যপথের নিশানা, আর একটা হচ্ছে এশকে ইমান। এশকে ইমান নামে 2টা ইউটিউব আছে। দুটাতে চালার চেষ্টা করি। তো আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে এই নবী শান মানের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল যেন আমাদের নবীজি শানমান ব্যাপারে খুবই সতর্ক রাখে এবং নবীজি শানমান প্রচার প্রসার বোঝা মানা আর তৌফিক দান করে। আজকে যে আলোচনা করেছি যেন আল্লাহ রাসূল আমাদেরকে তা বোঝা মানার তৌফিক দান করে। হ্যাঁ, শিপনে একটু আগে জয়েন হয়েছে, যদি আরো সবাই জয়েন থাকতো আরো অনেক হয়তো, মুসাব্বিরে দেখি না। হ্যাঁ, তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশায় ব্যক্ত রেখে আমি আমার লাইভ এখানেই শেষ করছি। আমা আলালিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।